মায়াপুরের ইস্কন মন্দির। ইস্কন মন্দির এই যে দেখাচ্ছে যে এখনো ইস্কন মন্দিরের এখনো কাজ হচ্ছে, যে 2024 সালে খুলে যে উদ্বোধন উদ্বোধন করেছে, কিন্তু এখনো কাজ চলছে। ভেতরে টিকিট কেটে ভেতরে যে টিকিট কেটে দেখতে হলে ভিতরে ভিতরে একটা দুটো ঠাকুর বসানো আছে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় এই ইস্কন মন্দিরে। ভেতরে ঢুকতে এই যে এখন সামনের শোটা এখনো কাজ চলছে, সাইডে চারিদিকে ভেতরে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, সেই কাজগুলো এখনো করছে ইস্কন মন্দিরে। এখনো এই মন্দিরের ভেতরে কত 60,000 লোক ধরবে সেরকম করে এই মন্দিরটা সেই হিসাবে কাজ করছে। ভেতরের কাজগুলো এত এত বড় এরিয়া জায়গাটা নিয়েছে, 60,000 লোক কাজ করবে এর ভেতরে। যে কীর্তন করার সময় বড়, এই যে নতুন বছর আসে যে 2025 সালে, এখানে সবাই যাবে, যে যে মন্দিরগুলো করা আছে সেই মন্দিরগুলো লোক ধরে না, সেই জন্য এই মন্দিরটা বানাচ্ছে বড় করে। 2024 সালে চালু উদ্বোধন করেছে, কিন্তু এখনো পুরোপুরি মানে চালু হয়নি। দেখ, ভেতরে টিকিট কেটে ঢুকছে, অতটা দেখার মতন জায়গা করেনি, উপরটা কিছুটা দেখার মতন জায়গা করেছে, আরগুলো বাদ বাকিগুলো সবই রয়েছে। আর এই যে কাজগুলো এখনো অনেক কাজ এর ভেতরে এখনো প্রচুর কাজ বাকি আছে। এই কাজগুলো করবে। এখন সামনে 2025 আসছে, এই 25 সালে কয়েক হাজার লোক মায়াপুরে এই মন্দিরে ইস্কন মন্দিরে কয়েক হাজার লোক গমাগম করবে। কত কত কোটি হাজার লোক আসবে, দেখতে আসবে এই 2025 সালে। তখন এই এই ইস্কন মন্দিরে কত লোক যাবে দেখতে, সেই জায়গাতে কিন্তু মাঠে প্যান্ডেল গুলো করছে, সেই প্যান্ডেলে জায়গাটা দেবে, এত লোক হবে। প্রতি বছর হয় এই মন্দিরে ইস্কন মন্দির দেখতে, বাইরের থেকে লোক আসে এই ইস্কন মন্দিরে, লোক আসে দেখতে বাইরের থেকেও, এত লোক আসে মানে দেখার মতন প্রচুর লোক। এই মন্দিরের ভেতরে এমনগুলো কাজ করা হচ্ছে, সবই একদম পুরো অরিজিনাল মূর্তিগুলো সাজানো হবে, একদম মনে হবে যে অরিজিনাল মূর্তিগুলো সাজানো যেন রয়েছে সেরকমই ভেতরে এমন করে কাজ করানো হচ্ছে। দেখার মতন মন্দিরের ভেতরের জায়গাটা হবে দেখার মতন জায়গা। এর ভেতরে ঘুরতে সব ঠাকুর দেখতে গেলে 5-6 ঘন্টা টাইম, 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে এই মন্দিরের ভেতরে সব রুমগুলো দেখতে হলে ঘুরে ঘুরে ঘুরে। এত বড় মন্দির, এই মন্দির ইস্কন মন্দিরটা, যে এত বড় মন্দির, মন্দিরের যেই কাজগুলো করানো হচ্ছে সব সব মার্বেলের দিয়ে কাজ করানো একদম। ওই যে উপরের চূড়াগুলো সব পেতল দিয়ে তৈরি সব, এটা রোদ বলে ঝকঝক করছে, সেরকমই বানানো রয়েছে, যেরকম দেখানো হয়েছে সেরকমই। এখন ওই যে ফাঁকা ফাঁকা গুলো কাজগুলো বাকি রয়েছে, সেই কাজগুলো সব হচ্ছে। আর যে ভেতরে যে মূর্তিগুলো বসানো আছে সেগুলো দেখতে এমনই হবে যেন অরিজিনালি বসে আছে, সে অরিজিনালি মূর্তিগুলো এমনই দেখানো যে অরিজিনাল ঠাকুরের মতনই লাগবে ভেতরের আছে। যে আগের যে পুরনো মন্দিরে আছে সব এই মন্দিরে ভেতরে এমন করে জায়গা করানো আছে, সবগুলো এর ভেতরেই দেখতে পাবে, যে টাইম লাগবে
6-7 ঘন্টা টাইম লাগবে শুধু শুধু পুরো এরিয়াটা ঘুরতে। এত বড় ভেতরে জায়গাটা এত বড়। 60,000 লোক এই মন্দিরে ধরবে আরতি করার সময় বা যে কোনো অনুষ্ঠান করার সময়। যে এবছর যে 2000 সালে 25 সালের যে অনুষ্ঠানটা হবে, এত বড় মাঠে যে এরিয়াটা, ওই এরিয়াটা যত লোক আসবে। এখন প্যান্ডেল করছে, তখন আর প্যান্ডেল করতে হবে না, তখন এই মন্দিরেই ঢুকে যাবে। কত 60,000 লোক ধরবে এই মন্দিরে। এত এত বড় মন্দির, দেখার মতন মন্দির হবে তখন। পুরোটা এখনো সাজানো হয়নি, সাইড গুলো যে এখনো টাইলস লাগানো, মার্বেল পাথর লাগানো বাকি রয়ে গেছে। এখনো কাজ চলছে এই মন্দিরের, এখনো এখনো দেরি আছে। এইটা এমনি 2024 সালে উদ্বোধন করেছে করেছে উদ্বোধন, এখনো কাজ চলছে। তার উদ্বোধন করে রেখেছে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। কমপ্লিট যখন হয়ে যাবে তখনই এই মন্দিরে তখন ঢুকতে পারবে সবাই। এমনি এখন টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তখন এমনিও ঢুকতে পারবে। উপরে উঠতে গেলে তখন টিকিট লাগবে, নিচেরটা এমনি এখন দেখা দেখানো দেখতে দিচ্ছে না। উপরে উপরে কাজ চলছে, উপরেরটাই শুধু লোকজন পয়সা দিয়ে দেখছে টিকিট কেটে, আর নাহলে সবই। এই ইসকন মন্দিরটা মায়াপুরে আছে। এই মন্দিরটায় কয়েক হাজার লোক দেখতে আসে দিনে। 2024 সালে উদ্বোধন করা হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে। এই মন্দিরের এখনো কাজ বাকি রয়ে গেছে, সেই জন্য মন্দিরটা পুরোপুরি এখনো রেডি হয়নি। সেই জন্য এই মন্দিরটা বাকি রেখেছে। কয়েক হাজার লোক দেখতে আসে, কিন্তু ভেতরে ঢুকতে দিতে চায় না। কেন? ভেতরে কাজ চলছে। শুধু অল্প টাইম, 12টা থেকে 2টো পর্যন্ত এই মন্দির দেখার টাইমটা আছে। 12টা থেকে চালু হয়, তারপরে আবারও বন্ধ করে দেয় ওরা। আমার ভেতরে কাজ চলছে এখনো, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। যেই কাজগুলো বাকি রয়ে গেছে সেই জন্য মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছে যে বাইরে বাইরে এখনো এই যে সাইড গুলো এখনো প্রচুর কাজ বাকি। এই মার্বেল পাথরগুলো লাগাবে, তারপরে এই মন্দির রেডি হবে, এখনো কাজ বাকি রয়েছে। মূর্তিগুলো বসানো রয়েছে, দু সাইডে 2টো মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তি 2টো বসানো রয়েছে, এখনো কাজ হয়নি বলে চালু করেনি মন্দিরটা। মায়াপুরের পুরনো মন্দির, যেটা একদম প্রথমের মন্দির, যেটা প্রথম হয়েছিল, এটা হচ্ছে নতুন করে হচ্ছে সেটা ইসকন মন্দির। এখানে যত যত সবাই দেখতে আসে এই মন্দিরটা শুধু দেখার